ইমাম আবু হানিফা বলেন আমার বয়স তখন 22 বছর। দ্বিতীয়বার রওজা জিয়ারতে আমি গেলাম, আল্লাহর হাবিবকে সালাম জানাইতে 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 এক পর্যায়ে যখন বলতে শুরু করলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইমামাল মুরসালিন, ওগো রাসূলগণের ইমাম, আপনার উপর সালাত ও সালাম, আওয়াজ আসতেছে ওয়া আলাইকাস সালাম ইয়া ইমামাল মুসলিমিন, ওগো মুসলমানদের ইমাম, তোমার উপরও সালাম। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা এক মহল্লায় নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন বের হয়ে গেলেন, মুসল্লিরা ইমাম সাহেবরে জিগায়, হুজুর এই যে একজন হুজুর আজকে নামাজ পড়লো আপনার পিছনে দাঁড়ায় পাগড়ি টাগড়ি বাঁধা, বিরাট বড় আলেম, বুঝা উনি কে? ইমাম সাহেবকে তোমরা চিনো না? উনি তো হযরত ইমাম আবু হানিফা, যিনি ডেইলি 1000 রাকাত নামাজ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বারান্দার মধ্যে জুতা পরে বের হয়ে যাইবে, শুনতেছে ভিতরের গল্প। ইমাম আবু হানিফা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, আমি পরে 500 রাকাত, হেরা কয় 1000 রাকাত। আবার আল্লাহর ঘরে ঢুকছে, ঢুইকে আল্লাহু আকবার মনরে বোঝায়, ও মন, এ সজাগ থাকলেও তো মরবি আর ঘুমাইলেও তো মরবি, আজকে থেকে সিদ্ধান্ত নে ডেলি তোকে 1000 রাকাত নামাজই পড়তে হবে, যেন মানুষের ধারণাও সঠিক হয়ে যায়, তুইও যেন নফস খুশি না হইয়া তুইও যতটুকু ইবাদত করবে এতটুকু সওয়াব পাইয়া যাস, তুইও যেন নফস অহংকারের মধ্যে গররের মধ্যে না পড়স, তারাও যেন জররের মধ্যে না পড়ে, এই জন্য আজকে থেকে তোমাকে 1000 নামাজ ডেলি পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন থেকে 1000 নামাজ পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। বছর পর্যন্ত এশার নামাজ ওযু দিয়া যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ও মুসলমান, সেই ইমাম আবু হানিফা কত বড় আলেম হইলে, কত বড় বুজুর্গ হলে, কত বড় আবেদ হলে, কত বড় পরহেজগার হলে এটি সম্ভব যে 30টা বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ে? আমরা 30 দিন পারবো?